মঙ্গলবার বেজিংয়ে সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশনের বৈঠক হয় ভারত ও চীনের মধ্যে। সেখানে আন্তঃসীমান্ত নদী এবং কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা সহ একাধিক বিষয় পুনরায় পারস্পরিক সহযোগিতা শুরু করার বিষয়ে আলোচনা করে দুই প্রতিবেশী দেশ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার লাদাখ সেক্টরে সামরিক অচলাবস্থা অবসানের জন্য গত অক্টোবরে সমঝোতায় পৌঁছয় দুই দেশ। এরপর থেকে উভয় পক্ষের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা জারি আছে। তারই অংশ হিসেবে এই বৈঠক হয় বেজিংয়ে। এসবের মাঝে বুধবার চীন সফরে যান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বুধবার বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েই চীন সফরে যান ইউনুস। তবে বিদেশ যাত্রার কারণে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠানে হাজির থাকতে পারলেন না তিনি। চীন সরকারের ভাড়া করা বিশেষ বিমানে সে দেশে যান ইউনুস। সফরসূচির অন্যতম হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মাঝে প্রধান উপদেষ্টার বিদেশ সফরের সিদ্ধান্তে তীব্র জনক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই অভিযোগ তুলেছেন, স্বাধীনতা দিবসের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবসকে ঘিরে পক্ষপাতব্যাপী সরকারি অনুষ্ঠানে তিনি থাকলেন না, এমন নজিরবিহীন সিদ্ধান্তে অনেকেই বিস্মিত। পাশাপাশি চীন যাত্রায় রাষ্ট্রপ্রধান হিসেবে ইউনুসের শেষ সফর কিনা তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। কারণ বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করে পরিবর্তন হয়েছে। ঢাকার পরিস্থিতি বেজায় থমথমে। আচমকাই অতি সক্রিয় হয়ে উঠেছে সেনাবাহিনী। শহরে সেনা তৎপরতা আগের থেকে তুলনায় বেড়ে গিয়েছে। নতুন করে সেনাবাহিনী মোতায়েন হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। তবে বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থানের সম্ভাবনা নাকচ করে প্রেস বিজ্ঞপ্তি দিলেও জল্পনায় জল পড়ছে না। আরও তাৎপর্যপূর্ণ হলো, দেশে সেনা অভ্যুত্থান চেয়ে সমাজ মাধ্যমে দেশবাসীর আর্জি। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে যা ঘটেনি। অনেকেই খোলাখুলি সেনা শাসনের পক্ষে সওয়াল করছেন। তাদের বক্তব্য, দেশের যে পরিস্থিতি তাতে সেনাবাহিনীর উচিত শাসন ক্ষমতা হাতে নিয়ে সেনা আইন বা মার্শাল ল চালু করা। কিছুদিনের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড, মিটিং মিছিলের মতো প্রকাশ্য কর্মসূচি নিষিদ্ধ করার পক্ষেও সওয়াল করছেন অনেকে। তাদের বক্তব্য, একদিকে দেশের অরাজকতা চলছে, চুরি, ছিনতাই, খুন, ধর্ষণের মহামারী শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে একমাত্র সেনাই পারে দেশকে শান্ত রাখতে। আলোচনায় উঠে আসছে সেনা সমর্থিত জাতীয় সরকারের প্রস্তাবও। অবসরপ্রাপ্ত কোনো সেনাকর্তাকে মাথায় রেখে সব দলের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নিয়ে সরকার গড়ার ভাবনা উঠে এসেছে আলোচনায়। এসবের মাঝে গত সোমবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অফিসার্স এড্রেসের বক্তব্য প্রকাশ্যে আসার পর সেনাপ্রধান বাহিনীকে নতুন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সেই সূত্রে আলোচনায় ফিরছে তাঁর দিন ২০ আগের বক্তব্য। বাহিনীর একটি অনুষ্ঠানে রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন না আমি আগাম সতর্ক করিনি। আপনারা নিজেদের মধ্যে বিবাদ চালিয়ে গেলে দেশ বিপন্ন হবে। দেশে অরাজকতা চলছে বলেও ভাষণে মন্তব্য করেছিলেন তিনি। অনেকেই সেনা প্রধানের ওই হুঁশিয়ারি এবং সেনা সদরে বাহিনীর সঙ্গে বৈঠকের যোগসূত্র খুঁজে পাচ্ছেন। গোটা বাহিনী তার পাশে আছে প্রমাণ দিতে ওয়াকারুজ্জামান ওই বৈঠক করেন বলে অনেকের ধারণা। অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের অনেকেই মনে করছেন, সব বাহিনীর প্রধানই বড় কোনো পদক্ষেপ করার আগে নিজের জায়গা আগে শক্ত করে নেন। ওয়াকারুজ্জামান সেই কাজটাই শুরু করেছেন বলে মত বহুজনের। আর এখানেই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত পাকিস্তানের মতো দশা হবে না তো বাংলাদেশের? ক্ষমতা দখল করে নেবে সামরিক বাহিনী? বাংলাদেশে দীর্ঘ সেনা শাসনের ইতিহাস রয়েছে। যদিও দীর্ঘ সেনা শাসনে বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা ভালো নয়। বহু আন্দোলন সংগ্রামের বিনিময়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরেছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনেকেই মনে করছেন সেনা নিয়ন্ত্রিত সরকারই এই মুহূর্তে সবচেয়ে ভালো বিকল্প। ফলে বর্তমানে নানান সম্ভাবনার মধ্যে দিয়ে হাঁটছে মুজিবুরের বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।